ইব্রাহিম 18তম প্রভাষক নিবন্ধ পরীক্ষা যা 2024 সালে অনুষ্ঠিত হয়েছে তার ইংরেজি অংশ আমি সমাধান করবো, আপনি একটু দেখুন। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে প্রভাষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন 2024-এর প্রথম প্রশ্ন। টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে অন্তর্নিহিত তাৎপর্য বোঝা। এর সমার্থক হচ্ছে টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। অন্তর্নিহিত যে অর্থ আছে সেটা ধরা, গ্রাস্প করা, ধরা বা বোঝা। গ্যাপ আছে মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। এই মাদার হচ্ছে কমন নাউন। কমন নাউনের পূর্বে যদি দা বসানো হয় সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ প্রকাশ করে। যেমন দা মাদার অর্থ মাতৃত্ব, কাজে এখানে দা হবে। দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। 28 নম্বর প্রশ্নের প্রথমে গ্যাপ আছে, তারপরে আছে হচ্ছে আই উড হ্যাভ কল্ড হার। এখানে যে মেইন ক্লজ, এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল আছে, উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। কাজেই ইফ ক্লজে পাস্ট ইনডিফিনাইট পাস্ট পারফেক্ট টেন্স হবে। ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স হবে, কারণ পরে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল আছে। কাজে সঠিক হচ্ছে পাস্ট পারফেক্ট হচ্ছে খতে আছে পাস্ট পারফেক্ট, এটাই সঠিক। ডু ইউ এনজয় টিচিং? ডু ইউ এনজয় টিচিং, এখানে টিচিং ভার্ব প্লাস আইএনজি রূপটি জেরান্ড নাকি পার্টিসিপল আমাদের বের করতে হবে। এনজয় টিচিং, আমরা কি এনজয় করি? টিচিং এনজয় করি। এখানে টিচিং হচ্ছে অবজেক্ট পজিশনে বসেছে, আমরা জানি অবজেক্ট পজিশনে নাউন বসে, আর ভার্ব প্লাস আইএনজি ফর্মটা যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে জেরান্ড। ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইংরেজি সারা বিশ্বের থেকে ইংরেজিতে কথা বলা হয়। এখানে যেহেতু ইংরেজি প্রথমে রয়েছে, এটা অবশ্যই প্যাসিভ ভয়েস হবে। অপশন ক অ্যাক্টিভ ভয়েস, এটা ভুল। অপশন ক অ্যাক্টিভ ভয়েস, এটা ভুল। গ এবং ঘ দুটোই প্যাসিভ ভয়েসে আছে, এখন কোনটা হবে? ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়, এটা সবসময় হয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভে অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সেহেতু ঘ সঠিক। হু উইল হেল্প ইউ, এর প্যাসিভ ভয়েস কি আমরা জানি। হু যদি উপযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে বাই হুম দিয়ে প্যাসিভ করতে হয়, বাই হুম এর পরে অক্সিলারি ভার্ব বসবে। কিন্তু দেখুন অপশন খ তে বাই হুম এর পরে ই বসেছে, এটা ভুল। এখানে আছে অক্সিলারি ভার্ব উইল, প্যাসিভে উইল বি বসবে। অ্যাক্টিভ ভয়েসে যদি উইল থাকে প্যাসিভে উইল বি বসবে, কিন্তু এখানে উড বসাই, অপশন ঘ ভুল। অপশন গ তে বি নাই, কাজে এটা ভুল। অপশন ক তে উইল আছে, বি আছে, পাস্ট পার্টিসিপল আছে, এটা কারেক্ট প্যাসিভ ভয়েস। 33 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আই অ্যাম ইউজড, আমরা জানি বি ইউজড এরপর টু বসে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসে। বি ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি অভ্যস্ত বোঝায়। আই অ্যাম ইউজড টু স্টাডিং ইন ক্রাউডেড প্লেসেস, আমি হচ্ছে জনাকীর্ণ স্থানে অধ্যয়ন করে অভ্যস্ত। এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, অনেক শব্দের যে বক্তব্য তাকে বলা হয় ভার্বোস স্পিচ। 34 নম্বরে দেখুন দ্য এনিমি গ্যাভ ইন অ্যাট লাস্ট, পরিশেষে বা অবশেষে শত্রু আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করার ইংরেজি হচ্ছে ইল্ড। ফার্স্ট হচ্ছে ইল্ডেড বা সারেন্ডার, আত্মসমর্পণ করা। দ্য ফ্রেজ গেট দ্য এক্স, গেট দ্য এক্স, গেট দ্য এক্স অর্থ হচ্ছে লুজ দ্য জব, চাকরি হারানো, মুখস্থ করতে হবে। গেট দ্য এক্স অর্থ লুজ দ্য জব, চাকরি চলে যাওয়া বা চাকরি হারানো। দ্য স্পেকটেটর ওয়াজ এ লেডি, এটা ট্যাগে কি হবে, যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ কাজে ট্যাগ হবে নেগেটিভ। এখানে নট না থাকায় খ ভুল। আচ্ছা, আর অন্যগুলোর সঙ্গে নট আছে, আর ট্যাগে সবসময় নটকে সংক্ষিপ্ত ফর্মে লিখতে হয়, কিন্তু এখানে পুরো ফর্মে আছে এজন্য ঘ ভুল। সংক্ষিপ্ত ফর্মে এটাও আছে এটাও আছে, পার্থক্য কোথায়? এখানে ইজেন্ট আছে, এখানে ওয়াজেন্ট আছে। এখন আমাদের দেখতে হবে বাক্যটি কোন টেন্সে, বাক্যটি পাস্ট টেন্সে আছে ওয়াজ, কাজে এখানে ওয়াজেন্ট হবে। ইজেন্ট প্রেজেন্ট থাকায় ক ভুল। Many women are working outside home with their men, একটি নির্দিষ্ট স্থানের বাইরে যে কোনো জায়গা বোঝাতে আউটসাইড বসে। একটি নির্দিষ্ট স্থানের বাইরে যে কোনো জায়গা বোঝাতে আউটসাইড বসে। আমরা এটা মিনিং করে দেখি। নাও মেনি উমেন আর ওয়ার্কিং আউটসাইড হোম উইথ মেন, এখন অনেক নারী পুরুষের সঙ্গে বাইরে কাজ
করছে, আউটসাইড হবে এখানে। 38 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডিসিট এর ভার্ব কি? ডিসিট হচ্ছে নাউন, প্রতারণা। ডিসিভ প্রতারণা করা, মুখস্থ করতে হবে। ডিসিপটিভ, ডিসেপটিভ, ডিসেপটিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন হচ্ছে প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন, এর প্লুরাল ক্রাইটেরিয়া। ফরেন প্লুরালের নিয়মে দেওয়া আছে, ফরেন প্লুরাল শব্দ শেষে ওএন থাকলে ওএন এর পরিবর্তে এ বসিয়ে প্লুরাল করা যায়। আপনারা আমাদের এই বইটি যদি দেখেন, এই বইতে বিস্তারিত লিখে দিয়েছি, নিয়মগুলো লিখে দিয়েছি, টেকনিক ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার, এই বইটি দেখবেন ইংরেজির জন্য। পরবর্তী প্রশ্ন নাম্বার 40, কন্ট্রিবিউশনের অ্যাডজেক্টিভ ফর্ম কি? কন্ট্রিবিউশন হচ্ছে নাউন, এর ভার্ব কন্ট্রিবিউট, এটা হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ ফর্ম এখানে নাই। কন্ট্রিবিউটরি বা কন্ট্রিবিউটিং হলো কন্ট্রিবিউশনের অ্যাডজেক্টিভ ফর্ম, কন্ট্রিবিউটরি বা কন্ট্রিবিউটিং এ হতে পারে। 41 নম্বর প্রশ্ন, মুভ অ্যান্ড ডাই, এটা সিম্পল ফর্ম কি হবে? মুভ অ্যান্ড ডাই এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল ফর্ম কোনটা? ইফ প্লাস ক্লজ থাকা, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল নয়। অপশন ঘ, এটাও সিম্পল নয়, কারণ হচ্ছে এখানে ইফ প্লাস ক্লজ আছে। খ এবং গ এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে, কারণ দুটোই হচ্ছে সিম্পল সেন্টেন্স, যেটা অর্থের সঙ্গে মিল হবে সেটাই সঠিক উত্তর হবে। মুভ অ্যান্ড ডাই, মুভ করো এবং মরো, মুভ করো এবং মরো এমন অর্থ প্রকাশ পায়। বাই মুভিং ইউ উইল ডাই, মুভ করে, মুভিং এর মাধ্যমে তুমি মরবে, এটা সঠিক উত্তর, কারণ এই সেন্টেন্সটার সঙ্গে এই অর্থের মিল আছে। উইদাউট মুভিং, এখানে মুভ না করলে তুমি মরবে এরকম বোঝাচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে মুভ করো, মুভ করে। অপশন খ সঠিক অর্থ অনুসারে। সিনোনিম অফ ইন্টিমিডিয়েট, ইন্টিমিডিয়েট অর্থ ভয় দেখানো, ফ্রাইটেন অর্থ ভয় দেখানো, সমার্থক দুটো। এ ফিউ কারেক্ট সেন্টেন্স কোনটা আমাদের বের করতে বলা হচ্ছে, এখানে নাম্বার আছে, এ আছে, নাম্বার আছে। আমরা জানি এ নাম্বার অফ বা এ ফিউ নাম্বার অফ, এরপর প্লুরাল নাউন বসে, প্লুরাল নাউন বসে, কিন্তু অপশন ঘতে দেখুন স্টুডেন্ট সিঙ্গুলার বসেছে, কাজে ঘ ভুল। আবার হচ্ছে এ ফিউ বা এ, না না, সরি, এ নাম্বার অফ অবলিক এ ফিউ নাম্বার অফ এর পর প্লুরাল নাউনের পর প্লুরাল ভার্ব বসে, অপশন ক সঠিক। এখানে সিঙ্গুলার বসাই, এটা ভুল। আর এখানে স্মল বসাই, এটাও ভুল, কারণ স্মল না, এখানে বসে হচ্ছে ফিউ, ফিউ, এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল, ফায়ার, এটা ভার্ব প্লুরাল, অপশন ক সঠিক। অ্যান্টোনিম অফ ডিলিট, ডিলিট মানে মুছে ফেলা বা বাদ দেওয়া, এর বিপরীত হচ্ছে ইনসার্ট, ইনসার্ট মানে হচ্ছে কোনো কিছু অন্তর্ভুক্ত করা, সন্নিবিষ্ট করা, দুটো অ্যান্টোনিম। এ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি, এটা অ্যাক্টিভ করতে হবে, প্যাসিভ ভয়েসে আছে। আমরা জানি প্যাসিভ ভয়েসে বি গোয়িং টু এর পর বি বসে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, যা এখানে আছে বি, বি গোয়িং টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু অ্যাক্টিভে কি হবে? এই মডাল অক্সিলারি বসবে, বি থাকবে না, এবং ভার্বের বেস ফর্ম বসবে, যা আছে অপশন ক তে। আই অ্যাম গোয়িং টু রাইট এ লেটার, অপশন ঘ দেখুন এখানে উইল আছে, এজন্য এটি ভুল হয়েছে, কারণ আমাদের বাক্যটি হচ্ছে ইজ আছে, প্রেজেন্ট টেন্সে আছে, উইল বসায়, এটা ভুল। বিট অ্যাবাউট দ্য বুশ, বিট অ্যাবাউট দ্য বুশ, এটার অর্থ হলো আবোল তাবোল বলা, অপশন চারটির কোনোটাতেই এটা নাই, সঠিক উত্তর আবোল তাবোল বলা, বিট অ্যাবাউট দ্য বুশ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখানে অপশনগুলোর মধ্যে কোনটা হবে আমরা দেখি। ডেঞ্জারাস টু অথবা ফর সামথিং অর্থ কোনো কিছুর জন্য ক্ষতিকর, ডেঞ্জারাস টু অথবা ফর, এখানে ফর আছে, এটাও সঠিক, টু থাকলেও সঠিক হতো। স্মোকিং ইজ ডেঞ্জারাস টু বা ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ব্যাড মানে খারাপ, টেলিং আপন ক্ষতি করে, এখানে ক্ষতি করে ওই অর্থে যাচ্ছি না। ওয়াজ এ ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস, সেটাও দরকার নেই, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, পাবলিক টু হেলথ। হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন, এখানে ফ্রেজ অফ অ্যান্ড অন অর্থ মাঝে মাঝে, অকেশনালি অর্থ মাঝে মাঝে। আই হ্যাভ লেফট দ্য রুম, আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি ড্যাশ দ্য রুম, এখানে বাটের পর ভার্বের কোন ফর্ম বসবে সেটা আমাদের বসাতে হবে। অ্যান্ড বাট অর দ্বারা যখন দুটো সেন্টেন্স, দুটো ক্লজ যুক্ত হবে, তখন
অ্যান্ড বাট অর এর আগে যে সেম টেন্স থাকবে পরেও একই টেন্স বসাতে হয়। যেমন এখানে বাটের আগে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আচ্ছা বাটের পরেও প্রেজেন্ট পারফেক্ট বানাতে হবে এটুকু। হি হ্যাজ এন্টার্ড হলো প্রেজেন্ট পারফেক্ট, বা সঠিক। হোয়াট ইজ দ্য টাইম বাই এর ওয়াচ, ঘড়িতে কয়টা বাজে বুঝাতে ঘড়ির পূর্বে বাই বসে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটি দেখবেন আরো ভালো করে। আর আমাদের বই কয়েকদিনের মধ্যেই আসবে, টেকনিক শিক্ষা প্রভাষক নিবন্ধন, ওই বইটি দেখবেন, সবই বুঝতে পারবেন। এরপরে যদি না বোঝেন তাহলে আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করবেন, আমাদের পোস্টে কমেন্ট করতে পারেন, অনেকগুলো অপশন আছে। সবাইকে ধন্যবাদ।